ইরানের ইউরেনিয়াম নিয়ে যখন পুরো বিশ্ব উত্তপ্ত, ঠিক তখনই এই ইউরেনিয়ামকে কেন্দ্র করে বাংলাদেশের পদ্মা নদীর পাড়ে রচিত হচ্ছে এক ভিন্ন ইতিহাস। ইরান বারবার দাবি করে আসছে তাদের ইউরেনিয়াম কেবল বিদ্যুৎ আর চিকিৎসার জন্য, যদিও পশ্চিমাদের অবিশ্বাস সেই বিতর্ককে জিয়ে রেখেছে। কিন্তু আজ পাবনার রূপপুরে সেই একই ইউরেনিয়াম বাংলাদেশের জন্য বয়ে আনছে এক অনন্য গৌরব। আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে শুরু হচ্ছে জ্বালানি বা ইউরেনিয়াম লোডিং। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ পা রাখছে পারমাণবিক শক্তির অভিজাত ক্লাবে। রূপপুরের এই মহাযজ্ঞ আমাদের প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের ধারণাকেই বদলে দেবে। সাধারণ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে আগুন জ্বালানো হয়, কিন্তু পারমাণবিক কেন্দ্রে কোনো আগুন জ্বলে না। এখানে কাজ করে বিজ্ঞানের এক জাদুকরী প্রক্রিয়া, যার নাম নিউক্লিয়ার ফিশন। দর্শক, আজকের এই বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব ইউরেনিয়াম থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হবে রূপপুরে। বাংলাদেশ কি এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে? প্রথমেই জানিয়ে রাখি, বাংলাদেশের স্বপ্নের এই মেগা প্রকল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার নাম। কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা বটে, বিশাল ঋণের যোগান দিয়েও বাংলাদেশের পাশে আছে তারা। 2023 সালের সেপ্টেম্বর থেকে রাশিয়া থেকে কয়েক ধাপে ইউরেনিয়াম আনা হয় বাংলাদেশে। পরে সেগুলো কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মজুত করা হয় রূপপুরে। 2.5 থেকে 5% পরিশোধিত ইউরেনিয়ামই এবার লোড করা হচ্ছে চুল্লিতে। দর্শক, আপনারা জানলে অবাক হবেন, রূপপুরের এই জ্বালানি দেখতে কোনো বিশাল কয়লার খণ্ড বা তেলের ড্রামের মতো নয়। ইউরেনিয়াম অক্সাইডকে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ছোট ছোট ট্যাবলেটের মতো প্যালেট। এর ব্যাস মাত্র 8 থেকে 15 মিলিমিটার, কিন্তু এর শক্তি অকল্পনীয়। একটি মাত্র ইউরেনিয়াম প্যালেট যে পরিমাণ শক্তি উৎপন্ন করতে পারে তা কয়েক টন কয়লার সমান। এমন 312টি রড দিয়ে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। প্রথম ইউনিটের বিশাল চুল্লি বা রিঅ্যাক্টর করে আজ এমন 163টি বান্ডিল বসানোর কাজ শুরু হচ্ছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ইউরেনিয়াম রডগুলো চুল্লিতে বসানোর পর বিদ্যুৎ কিভাবে আসবে? এখানে কোনো ধোঁয়া হবে না, কোনো শব্দ হবে না। যখন 163টি জ্বালানি বান্ডিল রিঅ্যাক্টরের ভেতরে সাজানো হবে, তখন শুরু হবে এক নিয়ন্ত্রিত চেইন রিঅ্যাকশন, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফার্স্ট ক্রিটিক্যালিটি। ইউরেনিয়ামের পরমাণুকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয়, তখন তা ভেঙে প্রচুর তাপ উৎপন্ন করে। এই তাপ রিঅ্যাক্টরের পানিকে ফুটিয়ে প্রচন্ড চাপের বাষ্প তৈরি করবে, যা ঘুরিয়ে দেবে বিশাল টারবাইনকে। সহজ কথায়, এই পারমাণবিক চুল্লিটি একটি বিশাল কেটলির মতো কাজ করবে, যা কেবল পানি ফুটিয়ে বাষ্প তৈরি করে বিদ্যুৎ উৎপাদন করবে। দর্শক, পারমাণবিক শক্তি মানে কি তেজস্ক্রিয়তার ভয়? রূপপুরে ব্যবহার করা হচ্ছে রাশিয়ার সর্বাধুনিক VVR-1200 প্রযুক্তি, যা নিরাপত্তার দিক থেকে ফেইল সেফ বা দুর্ভেদ্য। জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে প্রায় 30 দিন। এরপর শুরু হবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। আশা করা হচ্ছে আগামী আগস্টেই জাতীয় গ্রিডে প্রথম 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ইউরেনিয়াম দিয়ে বাংলাদেশ কি কখনো পরমাণু বোমা তৈরি করতে পারবে? সহজ উত্তর হলো না। এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ব্যবহৃত ইউরেনিয়াম সাধারণত 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ থাকে, কিন্তু একটি পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজন 90% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। রূপপুরের জন্য সরবরাহ করা জ্বালানি দিয়ে অস্ত্র তৈরি করা কারিগরিভাবে অসম্ভব। দ্বিতীয়ত, বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কড়া নজরদারিতে রয়েছে। এছাড়া বাংলাদেশ NPT চুক্তিতে স্বাক্ষর করে দেশ হিসেবে কেবল শান্তিপূর্ণ কাজেই এই শক্তি ব্যবহারে বাধ্য। এমনকি রাশিয়ার সাথে চুক্তির শর্ত অনুযায়ী ব্যবহৃত জ্বালানি বা স্পেন্ট ফুয়েল রাশিয়া ফেরত নিয়ে যাবে, যাতে তা থেকে কেউ প্লুটোনিয়াম আলাদা করে অস্ত্র বানাতে না পারে। বিশ্লেষণের পর্যায়ে একটা আশার কথা জানাতে চাই, এই বিদ্যুৎ কেন্দ্রটির স্বাভাবিক আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, অর্থাৎ অন্তত 3 প্রজন্ম এখান থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে। তবে প্রযুক্তির উৎকর্ষে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ সাপেক্ষে আরও 30 বছর পর্যন্ত এর আয়ু বাড়ানোর সুযোগ রয়েছে, অর্থাৎ প্রায় 90 বছর আলোর উৎস হয়ে থাকবে এই রূপপুর। এ কেন্দ্রের বড় সুবিধা হলো এর জ্বালানি সাশ্রয়। একবার জ্বালানি লোড করার পর তা দিয়ে টানা 1.5 বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ফলে অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের মতো প্রতিদিন তেল, গ্যাস কিংবা কয়লা কেনার ঝক্কি ঝামেলা বা আমদানির দুশ্চিন্তা নেই। প্রতি 1.5 বছর পর পর মাত্র 1/3 জ্বালানি পরিবর্তন করলে কেন্দ্রটি
আবার সচল থাকবে। দর্শক, রূপপুরে ইউরেনিয়াম কোনো ধ্বংসের অস্ত্র নয়, বরং উন্নয়নের এক উজ্জ্বল শিখা। যেখানে 1000 মেগাওয়াট কেন্দ্র চালাতে বছরে 1 কোটি টন কয়লা লাগে, সেখানে রূপপুরে মাত্র কয়েক ট্রাক ইউরেনিয়াম দিয়ে টানা 1.5 বছর বিদ্যুৎ পাওয়া যাবে। বছরে প্রায় 2 কোটি টন কার্বন নিঃসরণ থেকে বাঁচবে আমাদের প্রকৃতি। ইরান বা অন্য দেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, বাংলার ঈশ্বরদীতে যে পরমাণু যাত্রার সূচনা হচ্ছে তা আগামী দীর্ঘ সময় আমাদের বাতি জ্বালাবে, কলকারখানা সচল রাখবে। বাংলাদেশ আজ বিশ্বকে জানিয়ে দিচ্ছে আমরাও পারি।